দেখো বন্ধুরা, উফ কি অসম লাগছে দেখতে। সত্যি দেখতে কিন্তু বেশ একটা লোভনীয় সুন্দর একটা ফ্লেভার, গন্ধ। হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেখো এই জায়গাটা খুব মনোরম জায়গা, আর এখন যে অস্বাভাবিক গরম পড়েছে, তো গরমে কিন্তু টেকা খুব দায় বাড়িতে। তো আমরা ছটফট করছিলাম ক্যাম্পিং আসার জন্য, কারণ বাইরে এসে যেই একটা উন্মুক্ত বাতাস, সেটা কিন্তু আমরা খুব সুন্দর মজা উপভোগ করি। তো আমরা আমাদের টেন্ট নিয়ে চলে এসেছি, এখানটায় আমরা পজিশন করেছি। তো দেখো জায়গাটা খুব সুন্দর। আর এর আগে আমরা এসছিলাম, সেদিন খুব ওয়েদারটা সুন্দর ছিল। আমরা সারা দিন ক্যাম্পিং করেছি, মাছ ধরেছি এবং আরও অনেক রকমের আইটেম আমরা রান্না করেছি। যদি সেটা তোমরা দেখতে চাও, আমাদের পুরনো ভিডিওর থেকে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখানটায় একটু ঘুরে আসবে এবং ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর আজকে আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমরা যে রেসিপিটা করব, তো সেটা কিন্তু একটা খুব ভালো একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আর আমাদের এই রেসিপির জন্য প্রয়োজন ম্যাগি। তো ম্যাগি আমরা নিয়ে চলে এসেছি। এইরকম আমাদের 3 প্যাকেট আছে আমাদের 3 বন্ধুর জন্য। তো এগুলোকে আমরা সেদ্ধ করে নেব, দিয়ে জল ঝরিয়ে নেব। তারপরে আমাদের আজকের যে রেসিপিটা হবে, সেটার নাম হচ্ছে ম্যাগি পিৎজা। তো খুব সহজেই কিভাবে ম্যাগি দিয়ে পিৎজা বানানো যায়, তো সেটা আমরা দেখাবো। তো আমাদের আমরা ম্যাগিগুলোকে জলে দিয়ে দিলাম। এরপরে আমরা ম্যাগিটা রেডি হয়ে গেলে তারপরে আমরা জল ঝরিয়ে নেব, দেখতে থাকো। ম্যাগিটা রেডি হয়ে গেছে, আমরা সেদ্ধ করে নিলাম। তো এবার এটার জলটা আমরা ঝরিয়ে নেব। তো জল ঝরানোর জন্য আমরা একটা পাত্র নিয়ে এসেছি। তো ম্যাগি আমরা সাধারণ যেইভাবে রান্না করি, তো সেইভাবে তো বেশ ভালোই লাগে, অসাধারণ লাগে। তো এই আমরা যে প্রসেসে আজকে ম্যাগি পিৎজা করব, তো এটাও কিন্তু বেশ খেতে অসাধারণ লাগে। তো আমরা আইটেমটা যেটা বানাচ্ছি, তো আমাদের উপকরণ যেগুলো লাগবে, তো সেগুলো আমরা কাটাকাটি করে নেব। সবজি ততক্ষণে ম্যাগির জলটা ঝরে যাক, আর আমরা এদিকে সবজিগুলো কাটাকাটি করে নিই। তো বন্ধুরা, এরপর আমাদের নেক্সট প্রসেসিং হচ্ছে, আমরা একটু জল নিয়ে নিয়েছি। তো এই জলের মধ্যে আমরা একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর সঙ্গে আমাদের ম্যাগির প্যাকেটের সঙ্গে যেই মশলাগুলো দিয়েছিল, তো সেই মশলার প্যাকেটটা আমরা এখানে দিয়ে দেব। ম্যাগির 3 প্যাকেট যে মশলা ছিল, সেগুলো আমরা দিয়ে দিলাম। তো এটাকে আমরা একটু জাল দিয়ে নিলাম। এরপরে আমাদের সেদ্ধ করে রাখা যেই ম্যাগিগুলো ছিল, তো সেইটা আমরা এই জলে ছেড়ে দেবো। তো এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এই আইটেমটার জন্য আমাদের লাগবে 2খানা ডিম, পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে দেবো। তার সঙ্গে আমাদের একটু লবণ দিতে হবে,
লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে আমরা একটু নেড়ে নিলাম, তার সঙ্গে একটু লবণ দিলাম আর একটু মশলা আমরা দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, আমরা একটা বড় কড়াই এনেছি, তো কড়াইটা আমরা হিট করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা একটু দেব তেল, তো সরিষার তেলটা আমরা কড়াইয়ের চারপাশে একটু ভালো করে বুলিয়ে নেব। এবার ডিমের যেই বেটারটা রেডি করেছিলাম তো সেটা দিয়ে দিলাম। তো এইভাবে আমরা ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে আমাদের কেটে দেওয়া যে সবজিগুলো আছে সেগুলোকেও আমরা একটু এরকমভাবে অ্যারেঞ্জ করে দিতে পারি। আর এই ডিমের বেটারটা যখন পুরো সেট হয়ে যাবে তাতে, তখন আমরা ম্যাগিটা দিয়ে দেবো। তো দেখো এবার আমরা ম্যাগিটা দিয়ে দেব। তো এটা সুন্দরভাবে আমরা চারিদিকে সমানভাবে দিয়ে দেব। এইভাবে আমরা ডিমের গায়ে সুন্দরভাবে ম্যাগিটা বসিয়ে দিচ্ছি, যেন ডিমটা এর সঙ্গে ভালোভাবে সেট হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি বাটার। আমরা এর মধ্যে একটু দিয়ে দিলাম বাটার। এরপরে আমরা একটু সস দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এটা কিন্তু দেখে বুঝতেই পারছো যে একটা হেভি টেস্টি একটা খাবার তৈরি হচ্ছে। দেখে তো আমারই জিভে জল চলে আসছে। আর এর সঙ্গে কিন্তু আমাদের আরেকটা জিনিস দিলে খুব ভালো হয়, যেটা হচ্ছে চিজ। তো সেটা আমরা এই মুহূর্তে জোগাড় করতে পারিনি। তো যাই হোক, আমরা যেইভাবে করছি এইভাবেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমরা একটু বাটার দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম একটা গোটা ডিম। তো সেইটাকে আমরা একটু লবণ দিই। তো এটাকেও আমরা ঠিক আগের প্রসেসে এরকমভাবে একটু বড় করে নেব। আর দিয়ে করে দেবো। হ্যাঁ হ্যাঁ। তো দেখো বন্ধুরা, পিৎজা কিন্তু আমাদের মোটামুটি হয়েই গেছে। এরপরে আমরা কড়াই থেকে নামিয়ে এটাকে কাটবো সুন্দর করে। তো বন্ধুরা, এরপরে আমরা এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমাদের ম্যাগি পিৎজা। দেখো বন্ধুরা, উফ কি অসম লাগছে দেখতে। তো ডিমটা আমরা যদি আগে একটু গুলিয়ে নিতাম তাহলে সুবিধা হতো। তো ডিমটা কিন্তু পুরোটা পাইনি, একটু সাইড দিয়ে বাকি রয়ে গেছে। তাছাড়া কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এটাকে আমরা কাটবো, কেটে তারপরে আমরা টেস্ট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীরকম লাগছে খেতে। আজকে আমরা ক্যাম্পিংয়ে এসেছিলাম, তো আজকে বানালাম একটা স্পেশাল নতুন রেসিপি, যেটা আমরা কিন্তু অনলাইনে অনেকে হয়তো দেখেছি কিন্তু সবাই খায়নি। তো আজকে আমরা প্রথমবার আমরা টেস্ট করব ম্যাগি পিৎজা। তো আমাদের ম্যাগি পিৎজা কিন্তু এই মুহূর্তে রেডি হয়ে গেছে। এরপরে আমরা আমাদের টেন্টের ভেতরে ঢুকে যাব। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম লাগছে খেতে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি মজা লাগবে তোমাদের। তো চলো আমরা ভেতরে যাই।
তো বন্ধুরা হয়ে গেছে আমাদের রেডি ম্যাগি পিৎজা, আর নিয়ে চলে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস। এই গরমে হাঁসফাঁস করছি সবাই, এত গরমে ঠান্ডা পানীয় একটু না খেলে কিন্তু বেশ ভালো লাগে না। আর তার সঙ্গে আমাদের আছে যেহেতু পিৎজা, তো তার সঙ্গে একটু ঠান্ডা তো খেতেই হয়। দোকানের স্টাইলে আমরা আজকে খাবো। তো দেখো বন্ধুরা, এরপরে গৌতম তুলে দেখাচ্ছে তোমাদের যে আমরা কীরকম পিসটা করেছি। তো এই হচ্ছে ম্যাগি পিৎজা। সত্যি দেখতে কিন্তু বেশ একটা লোভনীয় সুন্দর একটা ফ্লেভার, গন্ধ সুন্দর। অনেকে হয়তো প্রথমে দেখে ভুল করতে পারে এটা কেক, তো না, এটা কেক নয়, এটা হচ্ছে ম্যাগি পিৎজা। তো ম্যাগি পিৎজা এইরকম হয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খেতে কীরকম হচ্ছে তো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করছি কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, এখন এই গ্রীষ্মের সিজনে বাড়িতে টেকা দেয়, প্রচুর গরম, 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা এখন এই মুহূর্তে। তো বাড়িতে কিন্তু ছটফট ছটফট করতে হয়। তো আমরা সেই মুহূর্তে চলে এসেছি বিকেলবেলায় সন্ধ্যের টাইমে ক্যাম্পিং করতে। আর এই যে একটা মজা আর এইরকমভাবে একটা খাওয়ার যে আনন্দ, সেটা কিন্তু আমরা উপভোগ করছি, আর সেটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। তো আজকে যে আইটেমটা আমরা করেছিলাম সেটা হচ্ছে ম্যাগি পিৎজা। তো আমরা কীভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা খুব সহজেই বাড়িতে এটা ট্রাই করবে। আর যারা আমাদের ভিডিওগুলো দেখছো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। তো আমরা অনেকটা পথ চলে এসেছি আজকে এই ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। তো আমরা আবার বাড়ির দিকে রওনা হব। তো সেই কারণে আমরা আমাদের টিফিন যেটা দরকার ছিল আমরা টিফিন করলাম। এরপরে আমরা আবার পুনরায় বাড়ির দিকে রওনা দেব। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকের ভালো লেগেছে। তো অবশ্যই আমাদের সাপোর্ট করবে এবং আমাদের পাশে থাকবে। আর কমেন্ট সেকশনে জানাবে আজকের আইটেমটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের ওখানে কতটা গরম পড়েছে সেটা তোমরা জানাবে। তো চলো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, টাটা, বাই বাই।